পাঁচমিশালি রান্নাঘরের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে চিকেন চিজ বল। এটা আপনারা যে কোনো পার্টি বা অনুষ্ঠানে স্টার্টার হিসাবে ইউজ করতে পারেন। ভীষণ ক্রিস্পি আর টেস্টি হয়। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। তবে তার আগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। বানানোর জন্য বন্ধুরা আমি এখানে 250 গ্রাম পরিমাণ এই যে চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। এগুলোকে এইভাবে পিস করে কেটে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এই যে হাফ ইঞ্চি পরিমাণ আদাকে সরু সরু করে কেটে নিয়েছি, অল্প কয়েকটা কোয়া রসুন, 7-8 কোয়া মতো ছোট ছোট যে রসুন হয় সেই রসুন, আর 4টে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের যখন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি এগুলোকে এর মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি পেস্ট রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সাথে আমি যে যে মশলাগুলো অ্যাড করবো, এই দেখুন একটা জায়গায় রেখে দিয়েছি। এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এমনি লাল লঙ্কা গুঁড়ো নয়, এটা জাস্ট কালারের জন্য দিয়েছি। আপনারা যদি মনে করেন ভেতরের কালারের কোনো দরকার নেই তাহলে এটা অ্যাভয়েডও করতে পারেন। সামান্য একটু 1 চুটকি পরিমাণ এই যে হলুদ গুঁড়ো নিয়েছি। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা হলো অরিগ্যানো, আর এটা একটু নিয়ে নিয়েছি পাওভাজি মশলা। এতে গন্ধটা খুব ভালো আসবে। হাফ টিস্পুন পরিমাণ পাওভাজি মশলা। এই সব মশলাগুলো আমি একসাথে এতে অ্যাড করে দিলাম। অরিগ্যানো আর পাওভাজি মশলা মিশে একটা খুব সুন্দর ফ্লেভার দেবে। আর আমি এর সাথে অ্যাড করে দেবো এই যে দেখছেন মেয়োনিজ। এই মেয়োনিজ আমি অল্প কিছুটা এতে অ্যাড করে দেবো। এতে ক্রিমি টেক্সচারটা আসবে ভেতরে। যেহেতু এটা চিকেন চিজ বল, সে কারণে এতে খেতে আরও টেস্ট বেশি হবে। বন্ধুরা বাইন্ডিংয়ের জন্য আমি এই যে ব্রেড ক্রাম্বস পরেও আমাকে ইউজ করতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তার থেকে 2 চামচ আমি এতে অ্যাড করে দেবো। খুব বেশি লাগবে না, কারণ এমনিতেই আঠালো, কোনো জল থাকবে না তো চিকেনে, সেই কারণে এমনিতেই আঠালো জিনিসটা হয়। খুব বেশি পরিমাণ লাগবে না। 2 চামচ পরিমাণ, টেবিল চামচের 2 চামচ পরিমাণ আমি ব্রেড ক্রাম্বস এতে অ্যাড করে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে মেখে নেবো হাত দিয়ে। দেখুন, দেখলেই বুঝতে পাচ্ছেন এখনই বাইন্ড হওয়ার যোগ্য হয়ে গেছে। ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব। ফার্স্টে এই যে এরকম ছোট ছোট বল তৈরি করে আমি রেখে নিচ্ছি ফার্স্টে। দেখুন বন্ধুরা আমি 250 গ্রাম চিকেন নিয়েছিলাম, তাতে এতগুলো পরিমাণ চিকেন বল তৈরি হয়েছে। এতে যেহেতু এটা চিকেন চিজ বল, এতে আমাকে চিজ দিতে হবে স্টাফিং। এর জন্য আমি এই যে চিজকে কেটে রেখেছি। এই যে এখানে আমি আমুলের এই যে প্রসেস যে চিজের কিউব পাওয়া যায়, সেই কিউবটাকে একটু বড় করে এই যে এরকম করে কেটে নিয়েছি, যেটা আমি মাঝখানে ফিল করে দেবো। আমি কিছু করব এমনি চিকেন চিজ বল, আর কিছু শুধু চিকেন বল বানাবো, ওটাও খুব টেস্টি হয়। এবারে আমি প্রত্যেকটা মাঝখানে একটা করে চিজের টুকরো ভরে দেবো। যে দেখছেন এবারে গোল করে নেব, যে হয়ে যায়। এইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। বাকিগুলো একটু বড়, সেগুলো হচ্ছে স্টাফিং আছে, মানে চিজ ভরা। এই 10টা আমি বানিয়ে নিয়েছি চিজ ভরা বল, চিকেন বল। আর এগুলো হচ্ছে অর্ডিনারি চিকেন বল। বা এবার আমি একটা ঘোলা বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। এই যে অ্যাড করে দিলাম। এতে আমি অল্প অল্প করে জল যোগ করে একটা মিডিয়াম পাতলা ঘোল বানিয়ে নেব। আপনারা
আপনারা এখানে ডিমও ইউজ করতে পারেন, আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, দেখুন এই যে কালো কালো মনে হচ্ছে এটা গোলমরিচ গুঁড়ো দেওয়ার জন্য হয়েছে। এ দেখুন এতে টেস্ট ভালো হবে। আমি প্রথমে চিজ বলগুলোকে তৈরি করে নেব। প্রথমে এই যে চিজ বল নিয়ে দিয়ে দেবো ঘোলার মধ্যে, ঘোলাটা ভালো করে মাখিয়ে নিলাম। ঘোলা মাখিয়ে নিয়েছি, এবার এই বলটাকে তুলে কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়েছি। অতিরিক্ত যে ব্যাটারটা চলে যাবে। এবার আমি ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। সিঙ্গেল কোট করব, ডবল কোট করব না। আপনারা যদি চান তো ডবল কোট করতে পারেন, কিন্তু তাতে ওপরের যে লেয়ারটা সেটা একটু শক্ত আসবে বা একটু একটা একটা করে করে এরকমভাবে আবার একটা করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমি সব চিকেন বলগুলো রেডি করে নিয়েছি। এগুলোতে চিজ ভরা আর এগুলোতে চিজ নেই, শুধু চিকেন বল। এই চিকেন বলগুলো আমি প্রথমে ভেজে নেব। ভাজার জন্য আমি দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ যথেষ্ট পরিমাণে সাদা তেল নিয়ে নিতে হচ্ছে, যেন ডুবো তেলে ভাজতে হবে এগুলোকে। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে ছেড়ে দেবো। খুব বেশি সংখ্যক দেবেন না, আর একটু টাইম ধরে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি, মিডিয়াম টু লোয়ে রাখবো। রেখে পিঠ হতে দিয়েছি। খুব বেশি টাইম লাগে না, একটা পিঠ লাল হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে কড়া লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখুন চারদিক সমানভাবে ভাজা হয়ে গেছে। আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি জিনিসটাকে। আপনারা চাইলে এটা টিস্যু পেপারের ওপরেও তুলতে পারেন, তাতে তেলটা শুষে যাবে। এই দেখুন তুলে নিয়েছি। এইভাবেই আমি বাকি যে বলগুলো ভেজে নেব। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি। এগুলো হচ্ছে চিজ দেওয়া চিকেন চিজ বল, আর এগুলো হলো শুধু চিকেন বল। আমি চিকেন চিজ বল ভেঙে দেখাচ্ছি। এই দেখুন চিজ মেল্ট হয়ে গেছে, কেমন হয়েছে দেখুন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। আর আমি এখানে ডিপলিং হিসাবে ইউজ করেছি এমনি টমেটো সস, আর তার উপরে মেয়োনিজ দিয়ে দিয়েছি। আপনারা এটা ডিপলিং ছাড়াও খেতে খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে সাধারণত এই জাতীয় জিনিসগুলো স্টার্টার হিসাবে ইউজ হয়। আপনারা বাড়িতেও কোনো পার্টিতে বা অনুষ্ঠানে অতি সহজে কম ইনগ্রিডিয়েন্টসে বানিয়ে ফেলতে পারেন চিকেন চিজ বল বা চিকেন বল।